আচ্ছা, সেটা নিয়ে আপনাকে আমি টেকনিক দিব না কি করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করতে হবে না। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা ভাইয়া, আছেন? আর বললেন না ভাই, অফিসে মনে করেন লিঙ্ক আপডেট হয় না, ভিডিও লিঙ্ক আপডেট হয় না কতগুলো। না, হয়ে গেছে কথা শেষ। অবশ্যই ওটা শেষ, ওটা ঝামেলা ক্লিয়ার। ওটা না, টেনশন নাই। এখন হচ্ছে ক্লাসের দিকে আমি যাবো। তো ক্লাসটা মূলত এখন যেটা নিয়ে হবে, তো আমাদের সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে এখন যদি আমি যদি বলি যে একটা পেজ আপনারা কিভাবে সাজাবেন, ঠিক আছে? সো একটা পেজ তো ক্রিয়েট করা যায়, তাই না? একটা পেজ তো ক্রিয়েট করা যায়। পেজ ক্রিয়েট করতে পারবেন না আপনারা? একটা সোশ্যাল মিডিয়া পেজ। সো সোশ্যাল মিডিয়া পেজ কিন্তু একটা ক্রিয়েট করা কিন্তু ব্যাপার না, ঠিক আছে? সো কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার পেজের কিন্তু ভিতরে অনেক কাজ থাকে, মানুষকে আকর্ষণ করার জন্য, তাই না? একটা মানুষকে আকর্ষণ করার জন্য কি কি প্রয়োজন পড়ে? একটা কভার ফটো, একটা হচ্ছে প্রোফাইল পিকচার, তাই না? দেন আদার্স কিছু। যদি আমরা ই কমার্স বিজনেস নিয়ে আগাই, তো তাহলে ই কমার্স বিজনেস রিলেটেড কিন্তু টেমপ্লেট পাওয়া যায়। যেরকম আমরা ওয়েবসাইটে কিন্তু দেখি বিভিন্ন টেমপ্লেট থাকে ই কমার্সের, তাই না? সব না বা বিভিন্ন টেমপ্লেট থাকে। সেরকম সেম আপনার এখানে হচ্ছে আমাদেরকেও টেমপ্লেটটা ইউজ করতে হবে। সো এক একটা পেজের জন্য আমাদেরকে এক এক ভাবে কাজ করতে হবে। সো এখন হচ্ছে আমরা যেহেতু পেজের আগে পেজটা নিয়ে কাজ করবো, সো পেজের যে ভিতরে কাজগুলো আছে, আনুষঙ্গিক যে কাজগুলো থাকে, যেমন ধরেন যে পেজের ইনফরমেশন গুলো অ্যাড করা, পেজের কোথাও কোন লিঙ্কটা সেট আপ করবো, সেই লিঙ্কটা একটা পেজকে গেলে একটা যে আমরা একটা কোয়ালিটিফুল ভাবে বা আমাদের বিজনেস বা বিজনেস মানুষকে যে সার্ভিসটা দিব, সেই মানুষকে সার্ভিস সার্ভিস প্রোভাইডারের জন্য যে আকর্ষণটা করতে হবে সেভাবে আমরা আমাদের পেজটা সাজাবো, ঠিক আছে? সো আমাদের পেজ সাজানোর জন্য আমাদেরকে মূলত যেটা করতে হবে, সো এটা হচ্ছে মূলত এখন আপডেট ভার্সন। আগে যেটা ছিল অনেক অনেক নর্মাল যেটা ছিল ওটাই অনেক ভালো ছিল। এখন আপডেট ভার্সন হয়, এখন হয়তো বা বোঝার কোয়ালিটিটা অনেক ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমি যদি দেখি যে আমার পেজের একটা জিনিস দেখেন যে ইনসার্টে দেখেন পিপল রিচ হয় কত, 23টা। আমার মাইনাসের দিকে চলে আসছে, লাল হয়ে গেছে। এগুলো যখন আপনার সবুজ কালার হবে তখন দেখবেন যে আপনার পেজটা ওপরের দিকে উঠতেছে। সো এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। দেন তার আগে আমাদের এডিট পেজ ইনফরমেশন, এটাতে আমরা যদি যাই, সো পেজটা ক্রিয়েট করার পরে এরকম এডিট পেজ ইনফরমেশন আসবে। এই এডিট পেজ ইনফরমেশনে আপনাদেরকে মূলত যেটা করতে হবে, সো আপনাদের পেজে ইনফরমেশন গুলো মূলত অ্যাড করতে হবে। পেজে ইনফরমেশন কি কি অ্যাড করবেন দেখেন, এখানে হচ্ছে জেনারেল এডিট ইউর পেজ ইনফরমেশন। আপনাকে ইউজার নেমটা কিন্তু ক্রিয়েট করতে হবে, তাই না? ইউজার নেমটা আপনাকে ক্রিয়েট করতে হবে মূলত। হয়ে গেল এটা। দেখেন এখানে ইউজার নেমটা কিন্তু, ওকে, ইউজার নেমটা কিন্তু এখানে ক্রিয়েট করার অপশন আছে। ইউজার নেমটা আছে না, দেখেন তো। আপনাকে পেজ ক্রিয়েট করার পরে কিন্তু আপনার পেজ রিলেটেড ইউজার নেম দিতে হবে। যদি আমার তো একটা প্রিয় মাধবী লতা বা যেটা হোক একটা পেজ, সো এই পেজে যদি আমি যদি প্রিয় মাধবী লতা না দিয়ে যদি আমার নাম দিই, তাহলে কি আমার পেজটা খুঁজে পাবে? কিন্তু খুঁজে পাবে না। তাহলে অবশ্যই আমাকে একটা পেজের ইউজার নেম আমার পেজের সাথে সাংগঠনিক রাখতে হবে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মাথায় রাখেন যে যে দেখেন প্রিয় মাধবী লতা টু, এখানে প্রিয় মাধবী লতা টু, এটাতে একটা প্রবলেম আছে। তো আমরা কোনো সংখ্যা এখানে ইউজ করব না। আমরা নামের সাথে একটু মিল রাখার চেষ্টা করবো, কোনো সংখ্যা বা এগুলো কোনো কিছু ইউজ করব না। ডট বা এগুলো দিয়ে স্ল্যাশ দিয়ে এগুলো দিয়ে আমরা চেষ্টা করব যে আমাদের ইউজার নেমটা যেন আমাদের নামের সাথে মিল থাকে। আরেকটা বিষয় হচ্ছে পেজের নামটা যেমন চয়েস করবেন অবশ্যই ছোট যেন হওয়ার চেষ্টা হয়। বড় হলে কেমন যেন একটা ইয়ে হয়ে যায়, ইউজার নেমটা বিশাল বড় হয়ে যায়, ওইরকম ভাবে সার্চ দিতে চান। আর ইউজার নেমটা সবসময় ছোট করার চেষ্টা করবেন, লং না, ছোট করার চেষ্টা করবেন ইউজার নেমটা, ঠিক আছে? তারপর দেখেন যে ডিসক্রিপশনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, ওকে। যে ডিসক্রিপশনটা আমরা দেখতেছি ওকে, যে ডিসক্রিপশনটা আমরা দেখতে পাচ্ছি সেই ডিসক্রিপশনটা আসলে কিসের উপর হবে? সো আমাদের পেজটা যে রিলেটেড হবে সেই রিলেটেডই কিন্তু আমাদেরকে ডিসক্রিপশন ইউজ করতে হবে। সেই রিলেটেড ডিসক্রিপশন, আমি যে সার্ভিস প্রোভাইড করতেছি সেই সার্ভিস রিলেটেডই আমার ডিসক্রিপশনটা থাকতে হবে। সো আমি যদি বলি এখন যে আমাকে আমি যদি এখন যদি বলি যে সাপোজ আমার পেজটা হচ্ছে জুয়েলারি, কিন্তু আমি যদি ওখানে দিয়ে রাখি যে কাপড় সেল করি, তাহলে কি মানুষ এখান থেকে জুয়েলারিও কিনবে না, কেউ কাপড়ও কিনতে আসবে না, আসবে কি? তাহলে আমারটা জগা কিছু রয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের ডিসক্রিপশনটা আমাদের সার্ভিস রিলেটেড। ফয়সাল ভাই মিউট করেন। সো আমার কাছে আরো কিছু পেজ আছে, ওয়েট, আমার পেজ আরো আছে।
আর অবশ্যই পেজের নামটা যেন আপনার পেজের নামটা কিন্তু অবশ্যই কিন্তু একটা আকর্ষণীয় নাম হইতে হবে, কারণ পেজের নামটা শুনে মানুষজন একবার ঘুরতে যায়। যেমন দেখেন যে আমার এটার নাম কি, খাচ্চর বেড়া পেজের নাম, তাই না? খাচ্চর বেড়া নামটার ভিতরে কিন্তু একটা আর্ট আছে, আপনি একটু হলেও কিন্তু ঘুরতে যাবেন খাচ্চর বেড়া পেজে, যাবেন না? সো অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনার পেজের সাথে আপনার নামের একটা যেন মিল থাকে, এবং পেজটার নামটা শুনে যেন মানুষের ভিতরে একটা আকর্ষণ চলে আসছে। যেমন ধরে যে দারাজ নামটা কিন্তু অনেক সুন্দর, তাই না? সো আপনার যখন একটা পেজ ক্রিয়েট করবেন, যে কোনো বিজনেস রিলেটেড পেজ ক্রিয়েট করবেন, তখন অবশ্যই একটা ব্র্যান্ডেবল নাম চয়েস করবেন। এই ব্র্যান্ডেবল নামের উপরে সবকিছু আপনার নির্ভর করে, কারণ ব্র্যান্ড নামটা যদি আপনার ভালো হয়, তাহলে আপনার কাজটাও ভালো হবে। ওকে, তাহলে এখানে প্রিয় মাধবীলতা, এখানে জুয়েলের চলে গেল। তারপর আসেন যে ক্যাটাগরি, তাই না? এখানে এখন ক্যাটাগরি কথা আসছে। তো ক্যাটাগরি এখন বলতে কি বুঝাইতেছে? ক্যাটাগরি মূলত আপনি কোন ক্যাটাগরিতে আপনার সার্ভিসটা প্রোভাইড করবেন। আপনি যদি শপিং রিলেটেড হয়, তাহলে শপিং রিলেটেড ক্যাটাগরি ইউজ করতে হবে। আপনি যদি ফানি ভিডিও হন, তাহলে ফানি বা ক্রিয়েটিভ ভিডিও বা যে কোন ধরনের, আপনি যদি মার্কেটিং হন, তাহলে মার্কেটিং রিলেটেড আপনাকে এখানে অ্যাড করতে হবে। আপনারটা কোন ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমাকে ডিফাইন করে দিতে হবে না আমাকে? অবশ্যই ডিফাইন করে দিতে হবে, কারণ ক্যাটাগরিটাও এখানে শো করবে। সো ক্যাটাগরি রিলেটেডও আমাকে ইনফরমেশন গুলা অ্যাড করে দিতে হবে। তারপরে আসেন যে কন্টাক্ট নাম্বার। সো হ্যাঁ, এখানে কন্টাক্ট নাম্বারটাও আপনাকে অ্যাড করে দিতে হবে। আপনার যে কোনো কন্টাক্ট নাম্বার, আপনি যে সার্ভিস প্রোভাইড করতেছেন, অবশ্যই তার কিন্তু কন্টাক্ট নাম্বার দিতে হবে, কারণ আপনার সাথে তো যোগাযোগ করবে, তাই না? যোগাযোগটা করবে। এখন একটা পেজকে সাজাতে গেলে আমাদেরকে অবশ্যই কন্টাক্ট নাম্বার এসব কিছু দিয়ে আমাদেরকে সাজাইতে হবে। তারপর আসেন যে ইমেল অ্যাড্রেস। যদি মনে হয় যে আপনাকে ইমেল অ্যাড্রেস দিবেন, তাহলে দিতে পারবেন। যদি মনে হয় যে ইমেল অ্যাড্রেস নাই, দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ একটা পেজের সৌন্দর্য বর্ধন করে যে আপনার সবকিছু সাজানো এবং ফুল ফিল আপ সাজানো। সো তারপর ওয়েবসাইট যদি লিঙ্ক থাকে, তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। যদি না থাকে, তাহলে দেওয়ার প্রয়োজন নাই। তারপরে আপনার বিজনেসটা আপনি কোথায় থেকে রান করতেছেন, সেই বিষয়টা মূলত এখানে অ্যাড করতে হবে। যদি ঢাকা থেকে হন, ঢাকা থেকে দিবেন। যদি দিনাজপুর হয়, দিনাজপুর থেকে আপনি এই লোকেশনটাকে অ্যাড করে দিবেন। ঠিক আছে ভাইয়া, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে আপনাদের? ওকে, তারপর আসেন যে সার্ভিস এরিয়া। এখন সার্ভিস এরিয়াটা বলতে, সো আপনি কোনো নির্দিষ্ট এরিয়াকেও আপনি টার্গেট করতে পারেন, অথবা ওয়ার্ল্ড ওয়াইড কেও আপনি টার্গেট করতে পারেন, বা ওয়ার্ল্ডের যে কোনো ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইড করতে পারেন। সো সার্ভিস এরিয়ার ক্ষেত্রে যদি আপনার যদি মনে হয় না আমি সার্ভিস এরিয়া শুধু বগুড়ার ভিতর, তাহলে বগুড়াটা সিলেক্ট করে দেবেন। যদি মনে হয় দিনাজপুর, তাহলে দিনাজপুর দেবেন। আর যদি বলেন না ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড এখানে থাকলো। এরকম ভাবে সার্ভিস এরিয়া এখানে অ্যাড করলেও হবে, না করলেও এখানে কোনো প্রবলেম নাই। তারপর আওয়ার্স। এখানে এখন আওয়ার্স বলতে আপনাকে এখানে বোঝানো হইতেছে যে আপনি এখানে আপনার পেজ থেকে কখন কতক্ষণ সময় আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন। কেউ যায় হচ্ছে আপনার 24 আওয়ার্স, কেউ যায় হচ্ছে সপ্তাহে 7 দিন। আপনার যদি মনে হয় যে না আমি এটাকে সিলেক্ট করে দেবো, যে কাস্টমাইজ করব, সো এটা আপনাকে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে মন্ডে কত ঘন্টা কাজ করবেন, শনিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সানডে। আপনি যদি মনে করেন সপ্তাহে 7 দিনে আপনার এটা ওপেনিং, তাহলে ওপেনিং করে দিতে পারবেন। আপনি যদি মনে হয় যে সপ্তাহে 3 দিন খোলা, 3 দিন। আপনি যদি মনে করেন যে রাত 12টা থেকে খোলা, তাহলে রাত 12টা এইভাবে টাইম শিডিউল দিয়ে খুলে দিতে। আপনার যদি মনে হয় যে না এটা 24 আওয়ার্স আমি আমার এখানে সার্ভিস প্রোভাইড করব, তাহলে 24 আওয়ার্স এখানে দেখেন এই যে অলওয়েজ আমি দিয়ে রাখি না, অলওয়েজ, অলওয়েজ। আর যদি মনে করেন যে এখান থেকে কোনো সার্ভিসই প্রোভাইড করবে না, তাহলে পার্মানেন্টলি ক্লজ। ক্লিয়ার বিষয়টা, আওয়ারের বিষয়টা? আগে আরো অনেক সুন্দরভাবে আসতো, কিন্তু এখন ওইভাবে আসতেছে না, কারণ এদের তো থিম তো চেঞ্জ করছে পুরোটা। টেম্পোরারি সার্ভিস চেঞ্জ। আপনার এটা কি টেম্পোরারি সার্ভিস, বা টেম্পোরারি, আপনাকে এটা কিন্তু কিছু সময়ের জন্য সার্ভিস প্রোভাইড করবেন, না অলওয়েজ সময় ইউজ করবেন। সো এটা নতুন অ্যাড হয়েছে। সো এটা আগে ছিল না, বাই দ্য ওয়ে এখন এটা অ্যাড হয়েছে, নতুন ফিচার। ঠিক আছে, আগেকার ফিচারে এটা ছিল না, এখন বর্তমানে এই ফিচারটা চলে আসছে। সো এটা চাইলে আপনি অ্যাড করতে পারবেন, না করলে নাই। সো এখানে আসে যে প্রাইভেসি। ওকে, দাঁড়ান এক মিনিট, এটা নতুন অ্যাড হয়ে গেছে। প্রোডাক্ট ইনফরমেশন, কিউআর কোড। চাইলে আপনি কিউআর কোডও এখানে অ্যাড করতে পারবেন, এটা তো দেখি না, হাতে নতুন আসছে। ওকে ফ্রিকোয়েন্সি, এখানে চাইলে আপনি হচ্ছে আপনার পলিসি সম্পর্কে লিংক দিতে পারবেন A to Z। এটা এখন আমি বলতে পারতেছি না, বাইরে দেখি দাঁড়ান একটু। ফিল্টার কন্টেন্ট কান্ট্রিজ, ইন্ডাস্ট্রি, অস্ট্রেলিয়া, জার্মান, সেন্ট্রিস। আচ্ছা, বাইরের দেশের যে ক্লায়েন্ট গুলো আছে তাদের সম্পর্কে, বা বাইরের দেশে কোনো সার্ভিস প্রোভাইড করবেন সেই সম্পর্কে এখানে আপনাকে কিছু ইমপ্রেশন, বা আপনাকে যেটা বলা হয় যে কন্টেন্ট রিলেটেড, আপনাকে এখানে কিছু লিখতে হবে। দেন আপনি যে প্রোডাক্টটা সার্ভিস করবেন, সেই প্রোডাক্ট কি কি ধরনের প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে 500 ক্যারেক্টার আপনার প্রোডাক্ট সম্পর্কে বা যে কোনো সম্পর্কে আপনাকে এখানে ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। ঠিক আছে, সো দেন আপনার যদি মনে হয় যে কিউআর কোড, সো চাইলে এখানে কিউআর কোডটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনার যদি কোনো কিউআর কোড থাকে, সো সেই কিউআর কোডটাও আপনার এখানে থাকতে হবে। সো এখন আসেন যে প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জটা এটা কি হবে, আপনারটা এসএস হবে,
না ডলারে হবে না কি হবে, সো সেটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। এগুলো সিলেক্ট করে দিতে হবে, এগুলো সিলেক্ট না করে দিলে হবে না। সো এখন আসেন যে অ্যাকাউন্ট, আদার্স অ্যাকাউন্ট। যদি আপনার পেজের নাম রিলেটেড যদি আরো কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সেগুলো এখানে ইউজার নেম দিয়ে অ্যাড করে দিতে পারবেন। সো এখন এখানে একটা ইনস্টাগ্রাম নাই, সো আপনার যদি মনে হয় যে লিঙ্কডইন নেবেন, সো এখানে লিঙ্কডইন দিতে পারবেন। দেখেন এখানে সবগুলো সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন অ্যাড করা যাচ্ছে না এখানে। পিন্টারেস্ট থেকে ট্রাম্বল সবকিছু এ টু জেড কিন্তু লিঙ্ক এখানে অ্যাড করা যাচ্ছে না? হ্যালো, সো সবকিছু কিন্তু এখানে অ্যাড করা যাচ্ছে। সো ইনফরমেশন চাইলে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। সো এটা চলে গেল আমাদের একটা পেজ সাজানোর একটা অপশন। দেন তারপরে আসেন যে আমাদের পেজের তো একটা সেটিং এর অপশন আছে, তাই না? ইনবক্স বা ম্যানেজ সব। সো এখন আসেন যে আমাদের হচ্ছে সেটিং অপশনে, যে আমাদের পেজের যে সেটিং ইনফরমেশন বা পেজ রুলস যাকে বলা হয়, যে মেসেজিং ইনফরমেশন এগুলো কিভাবে অ্যাড করবেন, তাই না? সো এগুলো মূলত এখান থেকে আপনাকে মডিফাই করতে পারবেন, যা বা কন্টেন্ট এগুলো, এটার অতটা প্রয়োজন, এটা যেরকম আছে এরকমই থাক। সো তারপরে দেন হচ্ছে আপনি মেসেজিং এ পড়ে যাচ্ছি, পেজ ইনফোতে যাই আমি। ওকে, পেজ ইনফোতে এটাই আছে। ওকে, পেজ রুলস। এখানে পেজ রুলস যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার অ্যাডমিন সেক্টরটাকে চেঞ্জ করতে পারবেন। আপনার কাকে যদি মনে হয় যে কাউকে অ্যাডমিন করবেন, সো এখান থেকে অ্যাডমিন করতে পারবেন। দেখেন এখানে অ্যাডমিন সেকশনটা আছে, সো আমি এই পেজের অ্যাডমিন হয়ে আছি। যদি মনে হয় যে আপনি আবারও কাউকে অ্যাড করবেন, তাহলে এখানে অ্যাড ওনার ইমেল দিবেন বা ইউজার নেম দিয়ে আপনি চাইলে ওকে অ্যাডমিন করে দিতে পারবেন। দেখেন আমার আরো একটা আইডিয়া আছে, সেটাকে আমি এখানে অ্যাডমিন করে যদি দিই, সো আপনি চাইলে এখান থেকে অ্যাডমিন বা মডারেটর যে কোনো কিছু করে এখানে অ্যাড দিবেন, উনি অ্যাকসেপ্ট করলে এখানে অ্যাডমিন হয়ে যাবে। সো এখান থেকে আপনি অ্যাডমিন প্যানেলের কাজ করতে পারবেন। ঠিক আছে, বুঝা গেছে ভাই? সো এটা হচ্ছে টেমপ্লেট আপনি যে প্রোডাক্টের জন্য আপনি যদি ই-কমার্স, আপনার যদি টেমপ্লেটের প্রয়োজন, আমি এখানে শপিং রিলেটেড টেমপ্লেট ইউজ করছি। দেন আপনার যদি মনে হয় যে আপনি আরো টেমপ্লেট ইউজ করবেন, এটা যদি বিজনেস রিলেটেড করেন, বিজনেস রিলেটেড ইয়া আছে, সো এ টু জেড আপনার পলিটিক্যাল আছে, সার্ভিস আছে, এগুলো টেমপ্লেট গুলো আপনি আপনার ইউজ করতে পারবেন। আপনার ভিডিও পেজের যদি হয় তাহলে ভিডিও এই টেমপ্লেটটা ইউজ করতে পারবেন। আপনি যে সার্ভিস গুলো প্রোভাইড করবেন এখানে, সেই সার্ভিস রিলেটেড আপনার এখানে টেমপ্লেট গুলো আপনি ইউজ করতে পারবেন টেমপ্লেট অপশন থেকে। ঠিক আছে, ওকে। ওকে, তারপরে আসি হচ্ছে আমরা এখানে আর কি আছে, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এটার প্রয়োজন নাই। সো ব্র্যান্ড কন্টেন্ট এখানে বসানো হয়েছে। আচ্ছা দেখি, এগুলো নতুন ফিচার অ্যাড হয়েছে, আগে এই ফিচারগুলো ছিল না, এখন নতুন এই ফিচারগুলো চলে আসছে। এখন কেউ লক্ষ্য করছেন কিনা জানি না, কিন্তু বাইরে আমি লক্ষ্য করতেছি এগুলো নতুন ফিচার চলে আসছে, আগে এইসব ফিচার ছিল না। ওকে, তাহলে এখন এই পর্যন্ত আমরা পারবো। অ্যাডভান্স মেসেজিং সেটিং এ যাবেন। আপনার যদি মনে হয় যে অ্যাডভান্স মেসেজিং এ আপনার প্রয়োজন, অ্যাডভান্স মেসেজিং, সো মেসেজিং এর বিষয়টা যেটা হচ্ছে আলিনুর সাহেব বলে গেছে যে মেসেজিংটা কিভাবে করব, তাই না? ব্র্যান্ড মেসেজিং বা মেসেজিং, সো এ টু জেড এখানে আমরা মেসেজিং এর একটা অপশন পাবো। দাঁড়ান একটু ওয়েট, আমরা মেসেজিং সেক্টরটাতে যদি যাই, একটু ওয়েট করেন, দাঁড়ান। ওকে, মেসেজিং এর যদি যাই, তাহলে মেসেজিং পেজটা হয়ে গেল, এখান থেকে যাওয়া যাচ্ছে সেটিং। ওকে, অ্যাডভান্স মেসেজিং। ওকে, দেখেন অ্যাডভান্স মেসেজিং এ যখন আপনি যাবেন, একটি মেসেঞ্জারে আপনাকে যেটা ইচ্ছা আপনি এখানে ফিল আপ করে দিতে পারবেন, অটো মেসেজ রিপ্লাই। সো এখানে কনফিগার, আচ্ছা, ও এটাতে না, So, এক মিনিট। এটা হচ্ছে অ্যাডভান্স মেসেজিং, এটার নতুন অপশনটা অ্যাড হয়েছে। ঠিক আছে, যেমন আপনাকে যদি দেখাই, যে একটা জিনিস আমি দেখাই, যেমন ধরেন যে ওয়েবসাইট থেকে কেউ যদি আপনাকে মেসেজ করে, তাই না? ওয়েবসাইট থেকে যদি আপনাকে কেউ যদি মেসেজ করে, সেই ইনফরমেশনটা আপনি ফেসবুক থেকেও আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। আপনাকে যদি দেখাই, wait, আমি লিঙ্কটা একটু দিয়ে দিলাম, দেখেন আমি এটা অ্যাড করে দিছি আমার ওয়েবসাইটের সাথে। ওয়েবসাইটে কেউ যদি এসএমএস করে, সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। লিঙ্কটা পাইছেন? দেখেন তো, আমি দিয়ে দিচ্ছি, দেখেন এখানে চ্যাটের একটা অপশন আসবে, দেখেন
পাইছেন? এখানে কিন্তু একটা মেসেজ লাইভ চ্যাট, এটা মূলত লাইভ চ্যাট। লাইভ চ্যাট আপনার কিন্তু ফেসবুক থেকে আমরা করতে পারবো। তার যদি প্রয়োজন হয় লাইভ চ্যাট করবে, সে আমাকে মেসেঞ্জারে নক করতে পারবে অনায়াসে, ঠিক আছে? এটা মূলত হচ্ছে লাইভ চ্যাট। এটাকে মূলত আপনাকে যেভাবে সেট করতে হবে, সো সেট করার জন্য এই যে কনফিগার অপশন আছে, এখানে কনফিগার অপশন আছে, অথবা যে ডোমেনটাতে আপনি যদি সেভ করেন, ঠিক আছে, সেই ডোমেনটা এখানে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। তারপরে এখান থেকে কনফিগারে ক্লিক করবেন, আপনাকে একটা কোড দিবে, সেই কোডটা নিয়ে যা আপনাকে ওয়েবসাইটে বসাইতে হবে, তাহলে দেন আপনার এখানে মেসেজিংটা কাজ করবে, ঠিক আছে ভাইয়া? সো এখন হচ্ছে ফেসবুক মেসেজিং নিয়ে যেটা কথা হচ্ছিল, যে ফেসবুক মেসেজিংটা নিয়ে, যে ফেসবুক মেসেজটা আমরা সাজাবো কিভাবে, তাই না? এটা নিয়ে যেটা কথা হয়েছিল সেটা নিয়ে যদি আমি আসি, এখন দেখেন একটু ওয়েট, গেট মেসেজ, গেট ইউর অ্যাড ইউর ওয়েবসাইট, এখান থেকে দেখেন এখানে লেখা আছে গো টু দা অটোমেট রেসপন্স, লেখা আছে না ইনবক্স, দেখেন তো। হ্যালো। আর এটাতে আপনাকে ইউজ দ্য রিটার্ন কি অ্যান্ড দ্য, এটা প্রয়োজন না, আমাদের এখানে অটোতে আমরা ক্লিক করব, অটোতে আমরা ক্লিক করব। ওয়েট একটু, এই যে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু মেসেজ আছে, তাই না? এখানে যদি আপনার যদি মেসেজ, এখন আপনি এখানে যা যা লিখবেন, যে অটো রিপ্লাই বা কোশ্চেন দাস দ্য পলিটিশিয়ান কাস্টমার, এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে কোনটা কোনটা দিবেন। ইনস্ট্যান্ট রিপ্লাই অন, এটা অন করে দিবেন আপনারা। সো এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নাই। কাস্টমার কোশ্চেন গুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। দেখেন এই যে হেই থ্যাংক ইউ ফর ইউর ইনস্ট্যান্ট, বা আপনি ওইখানে চাইলে এখানে কোনো কিছু লিখতেও পারবেন। অপশনটা হয় এডিট দ্য মেসেজ, দেখেন এডিট দ্য মেসেজ, ঠিক আছে? তো এখানে আপনি লিখে দিলেন যে থ্যাংক ইউ, হাই থ্যাংক ইউ ফর ইয়োর ফর ইয়োর ফর ইয়োর এসএমএস, তাই না? এসএমএস আপনি এখানে লিখে দিলেন। তারপর যদি আপনার যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটাকেও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। সো এখানে মূলত আপনি যা যা লিখবেন বারে কাছে সেটাই চলে যাবে, অ্যান্সার ইওর কোশ্চেন। সো এখানে আপনি যা যা যে দেখেন এগুলো কিন্তু এডিট করা যাবে, সবকিছু কিন্তু টেক্সট। উড ইউ লাইক ইওর অ্যান্সার প্লিজ এসএমএস ইউএস ডিরেক্টলি। সো দেন তারপরে বাইরে যদি একটা কোশ্চেন করে অ্যান্সার দ্য কোশ্চেন, এখানে কোশ্চেনগুলো আপনি লিখে দিতে পারবেন। সো আপনি যা যা লিখবেন সবকিছু এখানে আপনি অ্যাড হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ইওর টাইম। সো এখানে আপনি যেটা যেটা লিখবেন সেগুলো আপনার সবকিছু সেভ হয়ে যাবে। কমপ্লিট দ্য মেসেজ, এভাবে আপনি কয়েকটা মেসেজ এখানে অপশনটা সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনার যদি মনে হয় যে আপনি আরো অ্যাড করবেন, তাহলে ওয়েট, ষোলোটা কোশ্চেন, ওয়েট শেয়ার দ্য সেন্ড দ্য কনফিগার ফলো আপ, দরকার না এটা। ওকে সেভ, কন্টিনিউ। শর্ট কোশ্চেন, অপশনাল কোশ্চেন, ইমেল বা ফোন নাম্বার, এগুলো সেভ হচ্ছে না। দাঁড়ান, কমপ্লিট রিকোয়ারমেন্ট দ্য ফিল দ্য বিল অফ দ্য সেভিং ইউর মেসেজ। আচ্ছা সবগুলো আমাকে ফিল আপ করতে বলতেছে। অ্যান্সার শর্ট কোশ্চেন, কন্টিনিউ। আমি এমনিতে আপনাকে দিয়ে দেখতেছি এটা, ক্যান ইউ হেল্প মি। ওকে এখন হওয়ার কথা তো, হ্যাঁ হয়ে গেছে। দেখেন শর্ট কোশ্চেন, সো আমি এটা দিয়ে দিই আপনাদেরকে। দেখেন একটু আমার পেজে একটু জানতো, দেখেন তো আপনি যখন আমার মেসেজে যাবেন তখন আমার মেসেজ থেকে রিপ্লাই আসে নাকি, একটু দেখেন তো। দেখেন আপনি চাইলে এখানে অ্যাড অ্যাড অ্যাড, আপনার যতগুলো কোশ্চেন মনে হবে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। একটার পর একটা বায়ারকে আপনি দিতে পারবেন, আপনার 80 ক্যারেক্টারের ভিতরে আপনার যতগুলো মনে হবে আপনি দিতে পারবেন বায়ারকে, ঠিক আছে? সো দেখেন তো এসএমএস কি অ্যাড হয়েছে, ওপেন হয়েছে ভাইয়া? হ্যালো হ্যালো
ভাই অ্যাড হয়েছে এসএমএস? এসএমএস কি অ্যাড হয়েছে? লিঙ্ক কাজ করতেছে না? আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্ক দিচ্ছি, ওয়েট। আচ্ছা আমি আবার লিঙ্কটা দিচ্ছি, ওয়েট। কাজ করবে, দাঁড়া 1 মিনিট, ওয়েট। ফেসবুকটা চেঞ্জ হওয়ার পরে ঝামেলা হয়ে গেছে পুরোটা। আগে অনেক ভালো ছিল, এই ফিচারগুলো অতটা ভালো না, আমার কাছে ভালো লাগতেছে না। এই ফিচারগুলোতে আরো অনেক ঝামেলা আছে, পুরাই ঝামেলা আছে। আচ্ছা দিয়ে দিছি, দেখেন এখন দেখেন কাজ করবে। না ভাইয়া, ফেসবুক বিক্রি হয়ে যায় না। ফেসবুকে যে নতুন ফিচারগুলো আসছে না, এই ফিচারগুলো আরো চোর ডাকাত ফেসবুকের কাছে। এখন এটা আসাতে আরো ঝামেলা হয়ে গেছে। কারণ আগের লেভেলটা অনেক ভালো ছিল, আমার কাছে যতদূর মনে হয় যে আগের অপশনটা বা আগের যে ফিচারটা ছিল ওইটাই বেস্ট ছিল। দেখেন তো এখন এসএমএস অপশন আমার কাছে অতটা বিরক্ত লাগে না, কারণ একটা জিনিস যে আপনার যেভাবে আমরা কাজ করতাম ওইভাবে এখন আর ওইভাবে কাজ হয় না। সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কেমন জানি খুব বিরক্ত লেগে যায় ফেসবুকে। খুবই বিরক্তকর একটা পার্সন হয়ে গেছে। কারণ আমি যেই জায়গাতে যে জিনিসটাকে পাবো সেই জায়গায় সেই জিনিসটা এখন নাই। এখন সব চেঞ্জ, পুরাই চেঞ্জ, পুরাই চেঞ্জ। সো দেখতেছেন না, আমি মেসেজের ওখানে লিখতে আমার ঝামেলা হয়ে যাচ্ছে। আপডেট করতেছে। এখন এটা এটা নিয়ে কথা বলতেছি একটু পরে, ফেসবুকের সিকিউরিটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। দেখেন তো ভাই এসএমএস করা যাচ্ছে এখন? একটু কেউ স্ক্রিন শেয়ার দিবেন কাইন্ডলি। ফেসবুকে ঢুকছেন যে সে একটু স্ক্রিনটা দেখবেন, এই স্ক্রিনটা একটু শেয়ার দিবেন। দেন একজন কেউ স্ক্রিন শেয়ার দেন ভাই। হ্যালো, হ্যালো। ওকে ভাইয়া দিছে। জি জি জি। ওকে মেসেজে ক্লিক করেন। হ্যাঁ মেসেজে ক্লিক করেন, মেসেজ অপশনে ক্লিক করেন। ওয়েট, কিছু লেখেন, হাই দিয়ে দেন। সো এইভাবে আপনাকে মেসেজের রিপ্লাই গুলো চলে আসবে, ঠিক আছে? সো এটাই মূলত অটো সেভ। বা হাই দিল, বা এখন একজন হাই দিল, তাকে এখন একটু কনভেন্স করতে হবে, প্লিজ গিভ মি ইওর সাম ইনফরমেশন। এইভাবে যদি আমরা যদি তো ইয়া করে দিই, সো ওখানে আমরা যেটা যেটা সেট আপ করে দেবো সেই সেই লেখাই কিন্তু আসবে। আপনি ফার্স্ট একটা লেখা দিবেন, দেখেন আবার ওটাকে এসএমএস করে দেখেন আবার একটা লেখা আসবে। নেন একটা করেন। সেট হয় নাই নাকি? আচ্ছা দাঁড়ান, রিপ্লাই আসবে না কেন? সেভ করা হয় না, ওয়েট। ওইখানে থাকেন, আমি সেট আপ করি এখানে। এখানে সেট আপ করে দিই আমি।
জি ভাইয়া। তা আচ্ছা, এটা কেমনে হয়? ওয়েট, এটার বিষয়টা আমি দেখতেছি। ওকে, এটা মূলত লেভেল। আচ্ছা, এটা কই সেট আপ করে দাঁড়ান। ও আচ্ছা, এটা হচ্ছে একটা পেইড টুলস এর মাধ্যমে হয় ভাইয়া। এটা পেইড টুলস, এটার মাধ্যমে হয় না, এটা থার্ড পার্টি একটা অ্যাপস এর মাধ্যমে করে। এটা থার্ড পার্টি একটা অ্যাপস এর মাধ্যমে করে। এটা এতে এইভাবে নাম অ্যাড করে না, ঠিক আছে? এটাতে নাম অ্যাড করা যায় না মনে হয়। অ্যাড ইউর ডিটেলস এন্ড দ্য পার্সোনাল ফোন নাম্বার এন্ড ইমেল অ্যাড্রেস। এটা মূলত হচ্ছে আপনাদের এই টুলস এর মাধ্যমে। এটা হচ্ছে আরেকটা, ওই যে টুলস গুলো আছে, টুলস গুলো থার্ড পার্টি টুলস এর মাধ্যমে ওই অ্যাড গুলা করে দেয় মূলত, ঠিক আছে ভাইয়া? ওগুলো থার্ড পার্টি টুলস, এটা আমাদের ইয়া থেকে করে না এটা। আচ্ছা, টুলসটা আমার নাম জানা নাই ভাই, যা সত্য কথা আপনাকে বলতেছি, এই টুলসটার নাম আমার জানা নাই। সো দেন আপনারা মেসেজটা, সো দেন আপনাকে যে এসএমএসটা করতেছে, সো সেই এসএমএস সম্পর্কে আপনাকে আমি ডিটেলস কিছু ধারণা দিলাম। অটোমেটিক রেসপন্স, এগুলো আপনি এই সেক্টরগুলো থেকে করতে পারবেন, যে অটোমেটিক ভাবে রেসপন্স করতেছে, এটা অন আছে, ফ্রিকোয়েন্সি, এইগুলো আপনাকে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে ভাইয়া? আপনি আপনার মতো করে এখানে লিখতে পারবেন এই এসএমএস গুলা। এই এসএমএস গুলা লিখলে অলওয়েজ অফ, অলওয়েজ অন, এগুলো আপনার শেয়ার বা সেন্ড ইউর কনফিগার, সো এগুলো মূলত আপনারা আপনাদের পেজ থেকে রেডি করতে পারেন, ঠিক আছে ভাই? জি জি জি, অবশ্যই ভাইয়া, বলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করেন। আচ্ছা দাঁড়ান, 1 মিনিট। হ্যাঁ 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 ভাইয়া। আহ, আরেকবার একটু বলবেন কাইন্ডলি কোশ্চেনটা। হুম 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 হুম। জি, তখন আপনাকে তো মেসেজ করবে সে, তাই না? মেসেজ করবে, এবং আপনি বলতে চাচ্ছেন যে প্রোডাক্টগুলো আমি কই পাবো। সো প্রোডাক্টটা এখন আপনি যদি বিজনেস করতে যান, আপনার কাছে তো প্রোডাক্ট না থাকলে তো আপনি বিজনেস করতে পারবেন না সোশ্যাল মিডিয়াতে, তাই না? বিজনেস করতে পারবেন না। সো এর জন্য আপনাকে অবশ্যই যে প্রোডাক্টগুলো সেল করবেন, সো আপনাকে নিজস্ব প্রোডাক্ট থাকতে হবে। নাহলে অ্যামাজন থেকে প্রোডাক্টের লিঙ্ক নিয়ে তাকে ওখানে দিতে হবে। সো ওখানে যদি ওই প্রোডাক্টটা কিনে, সেখান থেকে আপনি কমিশন পাবেন। সো এটাই আপনাকে মেইনলি বিজনেস করতে হবে। আপনার যদি প্রোডাক্ট যদি না থাকে, তাহলে তো আপনি তো কাজ করতে পারবেন না, তাই না? অবশ্যই কিন্তু আপনাকে বিজনেস করতে গেলে আপনার প্রোডাক্ট থাকতে হবে। বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সেটা সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, কাস্টমারকে ধরাই দিলেন না, কাস্টমারকে ওইভাবে ধরা দিবেন না। সো কাস্টমারকে মেসেজের মাধ্যমে বিজনেসটা করতে পারেন। আরেকটা বিজনেস হচ্ছে, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে বিজনেস করেন, অবশ্যই আপনাকে প্রোডাক্ট কিনে রাখতে হবে। আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন, সেই প্রোডাক্টগুলো আপনাকে কিনে রাখতে হবে, ঠিক আছে? তাছাড়া তো দেন আপনি বিজনেস করতে পারবেন না চাইলে। না, এটা ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, এটা ফেসবুক মার্কেটিং। এটাই মূলত হচ্ছে ফেসবুক মার্কেটিং। এটাই মূলত ফেসবুক মার্কেটিং। আপনাকে প্রোডাক্ট থাকতে হবে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেহেতু ফেসবুক মার্কেটিং এর কথা বললেন, সো ফেসবুক মার্কেটিং আমরা যাইতেছি। সো এখন কি আপনার কি মেসেজ কি এখানে রিপ্লাই, অটো রিপ্লাই দেওয়া সম্ভব? আপনারা কি তৈরি করতে পারবেন না অটো রিপ্লাই? জি 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 জি, অবশ্যই, বলেন। হুম। হ্যাঁ, ওকে, অটো রিপ্লাই এর কথা বলতেছেন আপনি এখানে। আচ্ছা, আপনি স্ক্রিনটা অফ করেন, স্ক্রিনটা কে দিয়ে রাখছে, একটু অফ করেন। আপনি বলতেছেন যখন আমি ওই পেজটাতে যাইতেছি, দেন তখনই আমাকে এসএমএস করতেছে, তাই না?
হ্যাঁ হ্যাঁ ওকে, বুঝতে পারছি আপনার বিষয়টা। জি 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 ওকে, ঠিক আছে। আপনি যদি প্রোডাক্টের অর্ডার করতে যান, সো আপনি যেটা বলতে চাচ্ছেন যে যদি ফোন নাম্বার আমার লাগে, ফোন নাম্বারের কথা এখানে উল্লেখ করে দিব, ফোন নাম্বার প্লিজ, তাই না? যে এই কথা অটোমেটিকলি ভাবে জানো, যে আমাকে যেন লিখতে যেন না হয়, তাই না? হ্যালো। ওকে। হ্যাঁ 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 ওকে ওকে, ঠিক আছে। এই যে দেখেন, আমি একটা জিনিস বলি, যে আচ্ছা, এটা মূলত হচ্ছে ফ্রিকোয়েন্সি আক্স কোশ্চিন। ফ্রিকোয়েন্সি আক্স কোশ্চিন, এটা আপনাকে ওপেন করে দিতে হবে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি আক্স কোশ্চিন, হ্যাঁ, FAQ, ফ্রিকোয়েন্সি আক্স কোশ্চিন। আপনি এই জায়গায় যা যদি যদি লিখেন, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দিই আপনাকে। ফ্রিকোয়েন্সি আক্স কোশ্চিন, আপনি এই জায়গায় যদি একটা লিখে দেন যে কোশ্চিন অফ দ্য পোটেনশিয়াল কাস্টমার, ওকে। সো দেখেন, এখানে হচ্ছে আপনার, এখানে কিন্তু কয়েক ধরনের অ্যান্সার আসছে, কোশ্চিন দেখতে পাচ্ছেন না আপু? কোশ্চিন। সো ক্যান ইউ হেল্প মি, ঠিক আছে? ক্যান ইউ হেল্প মি, তারপর আপনার যদি আরো যদি প্রশ্ন যদি ইয়া হয় যে আপনার ফোন নাম্বার লাগবে, ইউজ ইউর ফোন নাম্বার, তাহলে এখানে ফোন নাম্বারটা আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সো দেখেন, এখানে ফোন নাম্বারটা চলে আসছে, আসে নাই? তারপর এখানে সে টেক্সট করবে, তাই না? যদি একবার ফার্স্ট আপনি যদি এখানে যদি তার নামটা যদি আক্স করতে চান, শর্ট অ্যান্সার, যদি তার জব টাইটেল জানতে চান, জব টাইটেল, তার কোম্পানি যেটা আপনি চাবেন সেটা এখানে অপশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি মোবাইল নাম্বার চান তাহলে সে মোবাইল নাম্বার দিয়ে দিবে। তারপরে যদি আপনার, দাঁড়ান আমি একটু বলে দিই, ইমেল অ্যাড্রেস, ওকে। সো এগুলো টেক্সট, এখন আমি একটা সেভ দিয়ে দিই, ওয়েট, ঠিক আছে? সো ওকে, মেসেজ করেন তো দেখি, আমাকে মেসেজ দেন তো আমার পেজে। আচ্ছা ওয়েট, আমি এখান থেকে করতে পারবো, নিউ মেসেজ, ওকে। প্রিভিউটা কই গেল এখানে? প্রিভিউটা অটোমেটিক, আচ্ছা যাই হোক। আচ্ছা দেখেন তো এখন হয়েছে কিনা, একটু চেক দেন তো, বা একজন স্ক্রিন শেয়ার দেন তো দেখি। একটু স্ক্রিন শেয়ারটা দেন। হ্যাঁ, আবার আবার ইয়েটা দেন তো, হ্যালো দেন তো। আসতেছে না? আসবে না কেন? মেসেজই ঢুকতেছে না নাকি? ওকে। ওইরকমই আছে, আচ্ছা ওয়েট, আমি দেখতেছি ভাইয়া। জি জি, হ্যাঁ আমি বুঝতে পারছি ভাইয়া, এক মিনিট, আমি এখানে দেখতেছি। হ্যাঁ সেটা বুঝতে পারছি আপু, আমার এখানে, হুম, জি দাঁড়া, এক মিনিট, আমি এটা একটু ক্লিয়ার করে নিই, রিলোডটা দিয়ে নিই। মামি আমি ক্লাসে আছি, দাঁড়ান।
ধরেন 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 চাকরি। এক মিনিট ভাই, আমি সেট আপ করে দিচ্ছি। এক মিনিট ভাই, আমি তো আছি, একটু ওয়েট করে। শুধু জাস্ট শুধু খালি এখানে দেখে নেই কোথায় গরমিল হচ্ছে। রেসপন্স টাইম। না দাঁড়ান, যাইতেছি না তো কোথাও, সময় আছে না, কোথায় যাবেন? দেখতে বসছি, দেখেই যাব। জি জি জি, বলেন। এটাই, হ্যাঁ এটা এখান থেকেই করা যাবে, সো এটা সমস্যা না। সো আচ্ছা, আমার একটা পেজ, আমার পেজে যদি আমি যদি চাই একটু, না এটা তো এটা তো ইয়া হয় না, এটা তো হয়ে যায় ভাইয়া। সো এক মিনিট, এটা নতুন ইয়াগুলো আসছে তো, ফিচার গুলো আসছে। সো এটা নিয়ে একটু বসতে বুঝতে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি মেসেজ এটা পরে দেখাবো, আগে ফেসবুক মার্কেটিংটা শেষ করে দিই, ঠিক আছে? ফেসবুক বিজনেস প্ল্যানটা নিয়ে আপনাদেরকে, ফেসবুকে অ্যাক্টিভ থাকলে কিভাবে আপনারা ডেভেলপ করতে পারবেন এটা নিয়ে আসবো, এটা শেষ করে দিই কেমন? কালকে ক্লাসে আসে আমি খালি মিনি চ্যাটটা দেখা, মিনি চ্যাটটা দেখাই দিলেই তো হচ্ছে, তাই না? হ্যালো, হ্যালো। ওটা আমি কালকে হ্যাঁ ওটা আমি কালকে দেখাই দিচ্ছি, দেন আজকে যেটা যেটুকু আছে সেটুকু আমি শেষ করে দিই। যে ফেসবুক মার্কেটিং এর বিষয়টা নিয়ে। আচ্ছা, ফেসবুকে মার্কেটিং এর প্রধান শর্ত হচ্ছে আপনাকে অ্যাক্টিভিটিটা থাকতে হবে। আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনার তত পরিমাণ রিচ হবে। এখন যদি মনে করেন যে ভাই আমার তো ফেসবুকে পোস্ট তো রিচ হয় না, আমি রিচ এটা করবো কিভাবে, অনেকের কোশ্চিন আসতে পারে, তাই না? যে আমার পেজে তো কোনো ফলোয়ার নাই বা আমার পেজে তো কোনো লাইক নাই, এগুলো আমি বৃদ্ধি করবো কিভাবে? হ্যাঁ, আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি প্রত্যেক দিন আপনি পোস্ট করেন একটানা। আপনি মিনিমাম 5 থেকে 7টা হোক বা 10টা পোস্ট হোক, আপনি রেগুলার ফেসবুকে করে যান। ফেসবুকের পেজে আপনি রেগুলার যদি 10টা করে পোস্ট করেন, আপনার ফেসবুকে আপনার অ্যাক্টিভিটিটা বৃদ্ধি পেয়ে যাবে। যদি দেখেন যে আজকে 10টা যদি পোস্ট করেন, আজকে 10টা পোস্ট মিলায় আপনার পোস্ট রিচ হয়েছে কত, মিনিমাম ধরেন যে 20 জন। 10টা পোস্ট মিলে আপনার প্রত্যেকটা পোস্টে আপনার রিচ হচ্ছে 20 জন। যখন আবার কালকে পোস্ট করতে যাবেন, দেখবেন যে ওই পোস্টটা আপনার আবার পোস্ট করছেন, আপনার পোস্টের প্রত্যেকটা পোস্টে 40 জন করে রিচ হয়ে গেছে। তো এভাবে যদি রেগুলার যদি আপনি যদি পোস্ট করে থাকেন, দেখবেন যে আপনার একটা সময় পোস্টের রিচ বাড়বে এবং ফলোয়ার এবং লাইক আসবে। সো এখন আপনাকে যদি বলি যে নতুন পেজের ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি নতুন একটা পেজের ক্ষেত্রে যেহেতু আপনার হচ্ছে ফানি রিলেটেড হয় বা অন্যান্য রিলেটেড যদি হয়, তো তাহলে কি করবেন, সেই রিলেটেড ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করবেন। কারণ একটা ভিডিও খুবই হিউজ করে না, খুবই রিচ করে। আপনি ভিডিও পার ডে পোস্ট করেন, 2টা 3টা হোক বা 4টা হোক, আপনি ভিডিও যখন পোস্ট করবেন আপনার পোস্ট গুলো খুবই রিচ হবে, খুবই রিচ হবে, ঠিক আছে? আর অ্যাক্টিভ যদি না থাকেন, আজকে একটা পোস্ট করলেন, 7 দিন পরে একটা করে পোস্ট করলেন, বাইরে কিন্তু রিচ হবে না। সো আপনাকে প্রথম একটা পেজ র্যাঙ্কে তোলার জন্য আপনাকে আমি সাজেস্ট করব পার ডে 4টা করে ভিডিও পোস্ট করবেন। পার ডে 4টা করে ভিডিও, 4টা করে ভিডিও এবং 3টা করে ইমেজ ইয়া করবেন, ইমেজ পোস্ট করবেন। সেটা কপি হোক আর যেটাই হই হোক, ফার্স্ট স্টেপ। সো আর যদি নতুন আপনার যদি পেজ রিলেটেড হয়, বিজনেস রিলেটেড হয়, তাহলে আপনার বিজনেস রিলেটেড ভিডিও বানাবেন, 1 মিনিট হোক বা 2 মিনিটের হোক, একটা করে ভিডিও বানাবেন আর রেগুলার 5টা করে ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন। সো কখন কখন পোস্ট করবেন, আপনাকে আমি সাজেস্ট করবো সকাল 9টায় একটা ভিডিও পোস্ট করবেন, দুপুরে একটা ইমেজ পোস্ট করবেন, বিকাল 4টায় একটা ইমেজ ভিডিও পোস্ট করবেন, 5টায় একটা ভিডিও পোস্ট করবেন, 6টার দিকে একটা ইমেজ পোস্ট করবেন, 7টা 8টা 9টা এগুলোর মাঝে ভিডিওগুলো পোস্ট করে দেবেন। আপনার আমি বললাম যে আপনি 1 মান্থ আপনি রেগুলার এই নিয়মে পোস্ট করে যান, আপনার পোস্ট আপনার পেজের অ্যাক্টিভিটি অটোমেটিকলি বাড়বে।
অটোমেটিকলি বাড়বে। দেখবেন একটা সময় আপনার পেজে দেখা যাবে যে 10টা করে লাইক আসবে, পার ডে 10টা করে আসবে। তো মাসে 300টা অটোমেটিকলি ভাবে হয়ে যাবে আপনার লাইক। সো আপনি যত সময় দিবেন তত আপনার টার্গেটেড পার্সন গুলো চলে আসবে। ঠিক আছে? তা বোঝা যাচ্ছে কি আমাকে? হ্যালো? আর এখন যদি আসি যে প্রোডাক্ট সেল নিয়ে, সো আপনারা এখন সবচেয়ে এখন ভালো চলতেছে ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট সেল, তাই না? প্রোডাক্ট সেল, কিন্তু আমরা চিন্তা করি যে আসলে প্রোডাক্ট গুলো কোথায় সেল করব, কিভাবে সেল করব, এটা নিয়ে কিন্তু আমরা টেনশনে বাঁচি না। আমাদের পেজের লাইক হলো 150টা, 50টা, 10টা, কিন্তু আমরা সেল করব কিভাবে? আপনাকে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলি। আমার প্রিভিয়াস না, আমার এই এক্সপিরিয়েন্স এখনো চলতেছে। আমি কিন্তু মূলত আমার একটা অনলাইন গেজেট পয়েন্ট আছে, আমার একটা প্রোডাক্ট সেল। ঠিক আছে? এটাতে মূলত শুধু গেজেট প্রোডাক্ট গুলো আমি সেল করি মূলত। চায়না থেকে প্রোডাক্ট গুলো নিয়ে আসে আমি বাংলাদেশে সেল করি। সো আমি কিন্তু আমার পেজের মাধ্যমে কিন্তু আমি একটা প্রোডাক্ট পেজের মাধ্যমে কিন্তু আমি প্রোডাক্ট সেল খুবই কম করছি বলে চলে। আমার পেজে লাইক সাধারণত 120টা, পেজে পোস্টও করি না। এটা রিসেন্টলি আমার 1 মান্থ হয়ে যাচ্ছে, 1 মান্থ 2 মান্থ হচ্ছে আমার বিজনেস। সো এটাতে আমি কোনো মনে পোস্ট তেমন করি না, কিন্তু আমি সেল করি তাহলে কিভাবে প্রোডাক্ট গুলা, এত প্রোডাক্ট কই থেকে সেল করতেছি বা কিভাবে করতেছি, তাই না? সো আপনাদের কি মনে আছে আপনাদের ব্যাচ থেকে আমি গ্রুপ গুলা কালেক্ট করে নিছিলাম, মনে আছে কারো? ফেসবুক গ্রুপ কালেক্ট করে নিয়েছিলাম, কিছু প্রোডাক্ট সেলের গ্রুপ গুলা আপনাদের কাছ থেকে আমি কালেক্ট করে নিয়েছিলাম। সো আমি কিন্তু রেগুলার আমার 3 থেকে 4টা আইডি থেকে রেগুলার এই গ্রুপ গুলাতে আমি পোস্ট করি, রেগুলার পোস্ট করি। আমরা 3 জন, তো সো 3 জন 3 জনের দায়িত্ব আছে। সো আমার খালি শুধু পোস্ট করার দায়িত্ব থাকে। আর আর বাদ বাকি যারা আছে তাদের মূলত হচ্ছে কন্টেন্ট রাইট করতেছে, ইমেজ রেডি করতেছে, ভিডিও বা ভিডিও পোস্ট করতে, ভিডিও না আপনার ইমেজ রেডি করতেছে, দেন হচ্ছে কন্টেন্ট রেডি করে আমাকে দিচ্ছে, আমি পোস্ট করে যাচ্ছি। শুধু আমার এই কাজ গ্রুপে। সো মূলত এই যতগুলা গ্রুপ আছে আমি কিন্তু মূলত 120টা গ্রুপ আমি ইয়ে করছি। সো আমি যদি 4টা আইডি থেকে মানে 4টা ফেসবুক আইডি থেকে যদি পার ডে 100টাও যদি না পারি, তাহলে 10টাতে যদি আমি যদি পোস্ট করি, 4টা আইডি থেকে 10টা করে পোস্ট করে কত হচ্ছে? 40টা পোস্ট, তাই না? 10টা গ্রুপে যদি পোস্ট করি 4টা আইডি থেকে, তাহলে কতগুলো হচ্ছে? 40টা পোস্ট হচ্ছে না আমার? তাহলে প্রত্যেক গ্রুপে আমার 4টা করে কিন্তু পোস্ট থাকতেছে আমার প্রোডাক্ট রিলেটেড, তাই না ভাইয়া? হ্যালো? 4টা করে পোস্ট থাকতেছে, তাহলে 4×10 = 40। আচ্ছা, এখানে 40টা পোস্ট করবো, আর আমি যেগুলো গ্রুপে পোস্ট করি সেগুলো গ্রুপের মেম্বার সংখ্যা 50K বা 1 মিলিয়ন, হিউজ পরিমাণ পার্সন আছে। তাহলে আচ্ছা, আমার ওখানে 50K আছে, 50K পার্সন থেকে 40টা থেকে আমি কি 10টা বা 5টা প্রোডাক্ট সেল করতে পারবো না? 40টা বা 40টা পোস্ট থেকে। হ্যালো? হ্যালো? তাহলে 5টা যদি আমি যদি প্রোডাক্ট সেল করি, তাহলে মান্থলিতে আমি কত সেল করতেছি? 150টা প্রোডাক্ট। তাহলে 150টা প্রোডাক্ট কিন্তু আমি মান্থলি সেল করতেছি, শুধু খালি হলে গ্রুপ হয়ে যাবে পোস্ট করে। তাহলে এই টেকনিকে যদি আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, সো প্রোডাক্ট নিয়েও আপনারা সেল দিয়ে শেষ করতে পারবেন না। আমার কিন্তু দেখা যায় যে প্রতি উইকলিতে আমাকে কিন্তু প্রোডাক্ট নিয়ে আসতে হয়, ঢাকা থেকে হোক বা যেখান থেকে হোক প্রোডাক্ট ম্যানেজ করতে হয়, এটা প্রতি উইকলিতে। সো আপনি যদি এই নিয়ম অনুযায়ী যদি আপনি যদি রেগুলার পোস্ট করার চেষ্টা করেন, আশা করা যায় যে আপনার সেলসটা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। সো আমি তো অনলি বললাম যে 10টা আইডিতে পোস্ট করি, 10টা গ্রুপে পোস্ট করছি 4টা আইডিতে। তাহলে আমি 150টা আইডিতে যদি রেগুলার যদি পোস্ট করি, তাহলে আমার আনুমানিক পার ডে সেল হবে কয়টা করে? তাহলে যদি আমার যদি 10টা করে যদি 4টা করে পোস্ট করি, তাহলে 100টা আইডিতে কত হচ্ছে ভাই? 400টা পোস্ট হচ্ছে না? তাহলে 400টা পোস্ট থেকে কিন্তু আমি পার ডে কত পাচ্ছি? 50টা করে কিন্তু ক্লায়েন্ট পাচ্ছি। আমার সার্ভিসটা কিন্তু অনায়াসে আমি সেল করতে পারবো। 400 জনের কাছে 400টা পোস্টের ভিতরে 50 জন ক্লায়েন্ট, এটা গ্যারান্টি আসবেই, আপনার এখানে আসবেই। কিন্তু একটা জিনিস কি, আপনার অ্যাক্টিভিটিটা থাকতে হবে, আপনার অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে কন্টেন্ট লিখতে হবে। ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট লিখবেন কিভাবে? যদি আপনাকে যদি বলি কন্টেন্ট লেখার কিছু নিয়ম, ফেসবুকে কিন্তু বেশি লিখতে হবে না, প্রোডাক্টের ডিটেলস দিবেন, সবকিছু দিবেন, এবং কোনো প্রাইস রেটটা দিবেন না মূলত, প্রাইস রেটটা দিবেন না। তাহলে প্রাইস রেটটা ছাড়া দিবেন, এবং যে পোস্টটা করবেন সেটার জন্য একটা কোয়ালিটি, ইমেজ একটা কোয়ালিটি যেটা থাকে ভালো, সাথে একটা থাকবে মূলত, যেটা বলি যদি আপনাকে যদি বলি যে একটা আপনি একটা টেবিলের উপর রাইখে একটা প্রোডাক্ট দিবেন, কারণ মানুষকে বিশ্বস্ত করার জন্য আপনাকে প্রোডাক্টেরও কিন্তু একটা ইমেজ দিতে হবে, যে এই প্রোডাক্টে হাতের ছবি বা এরকম থাকবে। তো এরকম টাইপের একটা ছবি দিবেন, এবং প্রোডাক্টের একটা ভালো একটা কোয়ালিটি ইমেজ দিবেন, যে আপনি পোস্ট করবেন দেখবেন যে সেল হবে, এটা মাস্ট বি সেল হবে। আপনি 120টা প্রোডাক্ট 120টা গ্রুপে যদি টার্গেট করে রেগুলার পোস্ট করেন, আপনার সেল গ্যারান্টি সহকারে।
আপনি এইভাবেও কাজ করতে পারেন আপনার সেলস নিয়ে। So, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টিপস। সো এখন যদি বলতে পারেন যে জি ভাই আমরা তো অনলাইনে কাজ করতেছি, অনলাইনে হচ্ছে ফ্রিল্যান্সার আমরা, তাই না? ফ্রিল্যান্সার আমরা চাচ্ছি যে আমাদের B2B লিডটা সেল করব, আমরা চাচ্ছি যে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিসটা সেল করব, আমরা চাচ্ছি যে ইউটিউব ভিডিওর এসইও সার্ভিসটা সেল করব, আমরা চাচ্ছি ডাটা স্ক্রাবিং এর সার্ভিসটা সেল করব, তাই না? তাহলে এই ক্লায়েন্ট গুলাকে আমরা কই পাবো, আমাদের সার্ভিসটা নিবে কিভাবে? এরকম হয় না যে সোশ্যাল মিডিয়াতে এদেরকে পাবো কই? হ্যাঁ, বোঝা যাচ্ছে কি না আপনাদেরকে বিরক্ত হচ্ছেন যে না মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু? কোন উত্তরটা? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে। তাহলে B2B লিড জেনারেশন, ইউটিউব মার্কেটিং, সেল বা লিড জেনারেশন, ওয়েব ডেভেলপমেন্ট, এই সার্ভিসগুলো আমরা কোথায় দিব? তাই না? বা পেজ তো আমি খুলে বসে আছি, তাই না? সেই কাস্টমার আসবে কই থেকে? তাই না ভাই? সেই কাস্টমার গুলোকে নিয়ে আসার জন্য আমি যদি একটু টার্গেটেড করি, কিন্তু এই রিলেটেড কিন্তু অনেক গ্রুপ আছে। গ্রুপ আছে না? B2B লিড জেনারেশন গ্রুপ, ডাটা স্ক্রাপিং গ্রুপ, আদার্স অনেক গ্রুপ আছে। আছে না এই গ্রুপগুলা? সো এই গ্রুপগুলা থেকে আমাদেরকে ফিল্টার করতে হবে যে আসলে এখানে গ্রুপ আছে কিন্তু বাংলাদেশে। আমরা যখন সার্চ করব আমাদের বাংলাদেশ থেকে, সো আমাদের কিন্তু এশিয়া মহাদেশের গ্রুপগুলো কিন্তু আগে চলে আসবে। এটা কি আপনারা লক্ষ্য করছেন? আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু ইউনাইটেড স্টেটের গ্রুপগুলো কিন্তু সহজে আসে না, আসে কিন্তু এশিয়া মহাদেশের গ্রুপগুলাই কিন্তু আসে, তাই না? সো এই গ্রুপগুলাকে আপনাকে ইগনোর করে আপনাকে খুঁজে বের করতে হবে কোন গ্রুপগুলাতে বাইরের দেশের পার্সনদের সংখ্যা বেশি এবং বাংলাদেশের পার্সনদের সংখ্যাটা খুব কম। ওই ধরনের গ্রুপ যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট। কারণ আপনি তখন করবেন কি, যদি B2B লিড জেনারেশন গ্রুপ রিলেটেড হয়, ওই গ্রুপে গিয়ে তো আপনি জয়েন হবেন, তাই না? সেই গ্রুপে কি কাজ হবে? ওই গ্রুপে আপনাকে B2B লিড জেনারেশন সার্ভিস সম্পর্কে তো পোস্ট করতে হবে। দেন ওই গ্রুপগুলোতে আপনি যখন পোস্ট করবেন, যার ওই সার্ভিসটা প্রয়োজন হবে সে আপনাকে নক করবে। অবশ্যই সার্ভিসটা পোস্ট করার সময় আপনি ওই যে আপনাদেরকে বলছিলাম সাকসেসফুলি ডান, তাই না? ল ফার্ম কন্টাক্ট ইনফরমেশন বলছিলাম না এর আগে একবার? হ্যালো? এই ল ফার্ম, এই ধরনের এক্সেল শিটের একটা স্ক্রিনশট দিবেন, সাথে হচ্ছে স্ক্রিনশট দিবেন এবং সাথে শর্ট টাইটেল দিবেন, দিয়ে আপনি পোস্ট করবেন। যার প্রয়োজন হবে সে আপনাকে ইনবক্স করবে। ওখানে কখনো ফাইবারের লিংক দিবেন না, ওখানে বা অন্য কোনো লিংক দেওয়ার কোনো প্রয়োজন নেই। যার সার্ভিসের প্রয়োজন সে ওখানে কমেন্ট করবে, কমেন্ট বক্স থেকে আপনি সার্ভিসটা তাকে ইনবক্স করবেন। সো এই ওয়েতে যদি কাজ করেন তাহলে আপনি আপনার ফ্রিল্যান্সিং এর সার্ভিসটাও প্রোভাইড করতে পারবেন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে পটেনশিয়াল কাস্টমার উঠাই নিয়ে আসা। বোঝা গেছে ভাইয়া? হ্যালো? এই গ্রুপগুলা খোঁজা হচ্ছে ঝামেলা, কারণ আমরা যখন সার্চ করি গ্রুপগুলাতে তখন এই এশিয়া মহাদেশের কান্ট্রির গ্রুপগুলাই আসে। কারণ না আসে, কিন্তু এগুলাতেও যে বায়ার থাকে না থাকে, কিন্তু একটু ঝামেলা হয়ে যায় এই বায়ারগুলা। তারপরে আসেন যে এগুলা পেজ, আপনি এই রিলেটেড পোস্ট আপনি রেগুলার পেজে করে যাবেন, 3টা হোক 4টা হোক রেগুলার পোস্ট করবেন, তো আপনার পেজের রিচও বাড়বে। কিন্তু রিচ বাড়বে তাহলে বায়ার কে আসবে? আসলে আমরা কিন্তু একটা জিনিস জানেন যে ফেসবুকের অ্যালগরিদম কিন্তু আপনি জানেন যে আপনি কোন বিষয়গুলোকে বেশি পছন্দ করেন, তাই না? সাপোজ আমি যদি সার্ভিস রিলেটেড যদি খুঁজে বেড়াই, তাহলে সার্ভিস রিলেটেড এর প্রোফাইল গুলা কিন্তু আমার চোখের সামনে আসে। এটা জানেন কেউ কেউ কিছু এ সম্পর্কে, ফেসবুকের অ্যালগরিদম সম্পর্কে? হ্যালো? এসব কেউ জানেন না। যারা সার্ভিস রিলেটেড, যারা সার্ভিস প্রোভাইড করে থাকে, দেখবেন যে আপনি রিলেটেড পেজ খুলছেন আর তার সম্মুখে আপনার পেজের ইয়াটা যাচ্ছে, এবং সে হয়তো বা যার সার্ভিসটা প্রয়োজন পড়বে সে ওখানে লাইক দিয়ে বা অ্যাক্টিভ থাকতেছে। আমার পেজে বেশি প্রয়োজন নাই, আমার পেজে অনলি 100 জন বা 200 জন হইলে আমার পেজে আনা। সো এটাই মূলত হচ্ছে নিয়ম। সো এটাই মূলত হচ্ছে নিয়ম। ঠিক আছে? সো আপনি আপনার পেজে পোস্ট করে যান, বিভিন্ন গ্রুপ গুলাকে খুঁজে বের করেন, যে যেগুলাতে আপনার পোটেনশিয়াল কাস্টমার গুলো আছে সেই গ্রুপ গুলাকে খুঁজে বের করে সেই গ্রুপ গুলাতে আপনি রেগুলার পোস্ট করার চেষ্টা করেন। আশা করি যে আপনার সার্ভিসটা সেল হবে। সো আমি যে নিয়মে প্রোডাক্টটা সেল করতেছি, সো আপনার ওই নিয়মে ওই ফ্রিল্যান্সিং যে গ্রুপগুলো আছে, B2B লিড জেনারেশন, ওয়েব ডেভেলপমেন্ট, এই গ্রুপগুলো খুঁজে বের করেন, বাইরের কান্ট্রির গ্রুপগুলো খুঁজে বের করেন এবং আপনি এগুলাতে পোস্ট করেন। সো তারপরেও আরো একটা ওয়ে আছে,
জি ইয়া সতেন্দ্রনাথ ভাই বুঝতে পারছেন আমার কথাটা? ভাইয়া বুঝতে পারছেন? এমন কেউ আছে যে বুঝতে পারে না? শশী আপু থেকে শুরু করে সাজ্জাদ ভাই যারা আছেন। সো ভাই এটা হচ্ছে টেকনিক, আইডিয়া, মার্কেটিংটা কিন্তু আইডিয়া। সো তারপর আরো একটা বিষয় নিয়ে যদি আপনাদেরকে বলি, যে আরো একটা বিষয় আছে টেকনিক্যালি বিষয়, সেটা মূলত হচ্ছে টেকনিক্যালি বিষয় যদি আমি যদি বলে থাকি, সো এটা আমি বলতেছি কিন্তু এগুলা কাজগুলো আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে। সো আচ্ছা, ক্র্যাক লিস্ট সম্পর্কে কারো ধারণা আছে? ক্র্যাক লিস্ট, ক্র্যাক লিস্ট সম্পর্কে যাদের ধারণা আছে তাদের জন্য আরো একটা আইডিয়া আছে। তাদের আইডিয়া, আচ্ছা ক্র্যাক লিস্ট কিন্তু আমেরিকান একটা সাইট, সেটাকে আমরা কিন্তু এই অ্যাডাল্ট সাইট দিয়ে কিন্তু মার্কেটিং করে কিন্তু ওরা ধ্বংস করে দিছি। এটা কারো জানা আছে? আমরা বাঙালিরা কিন্তু ধ্বংস করছি ওইটাকে। তারপর ওটা ধ্বংস করার পর এখন কোথায় আসছে? সিপিএ মার্কেটিং এ কিন্তু আসছি মূলত, তাই না? কয়েকদিন পর কিন্তু সিপিএর ও খাওয়া শেষ হয়ে যাবে। সিপিও কিন্তু কয়েকদিন পর থাকবে না, এটা মাথায় রাখেন। সিপিএর ও কিন্তু অবস্থা এখন ভালো না। আমরা কারাই নষ্ট করছি? আমরা বাঙালিরাই কিন্তু নষ্ট করছি ভাই। সো ক্র্যাক লিস্টে কিন্তু একটা জব নামে একটা ইয়া আছে, দেখছেন আপনি? ওখানে কিন্তু জব পোস্ট হয়ে থাকে। হ্যাঁ, জব সাইট। ক্র্যাক লিস্ট বলতে গেলে যে একটা জব সাইট কিন্তু ইউনাইটেড স্টেটের খুব একটা জনপ্রিয় সাইট কিন্তু ক্র্যাক লিস্ট। সো ওইখানেতে আপনি দেখবেন যে ডাটা এন্ট্রি রিলেটেড, তারপরে ডাটা এন্ট্রি রিলেটেড অনেক জব পোস্ট হয়, অনেক জব পোস্ট হয়। ওইখান থেকে আপনি দেখবেন যে বিভিন্ন রিলেটেড ডাটা এন্ট্রি জবের গুলো পোস্ট হয়ে থাকে। ওইখান থেকে আপনি ওই জবের যে দেখবেন যে কিওয়ার্ড গুলো থাকে, বিভিন্ন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট নিডেড, যে কি কাজ করে নিবে, যে বিভিন্ন আমেরিকানদের, আমেরিকান বা হোম ওনারদের ইনফরমেশন খুঁজে নিবে। সো ওই রিলেটেড আপনি হোম ওনার খুঁজে দিবেন। সো হোম ওনার যদি খুঁজে দেন তাহলে আপনাকে কোথায় যেতে হবে? হোম ওনার কাদের ইনফরমেশন? রিয়েল এস্টেটের ইনফরমেশন, তাই না? তো আপনি রিয়েল এস্টেটের গিয়ে যদি বলেন, রিয়েল এস্টেটের গ্রুপে গিয়ে যদি বলেন যে আমার কাছে ইউনাইটেড স্টেটের অল সিটির হোম ওনারদের ইনফরমেশন আছে, দেখবেন আপনি যদি পোস্টটা করে দেন, যদি 10টা বা 20টা যদি গ্রুপে এরকম অ্যাড হয়ে থাকেন, 20টা গ্রুপে যদি পোস্ট করে থাকেন, আপনাকে 2 থেকে 3 জন নক করবে যে হোম ওনারের ইনফরমেশন কেনার জন্য। কিন্তু মূলত আমাদেরকে আগে ডিফাইন করতে হবে কোন গ্রুপগুলো আসলে বাঙালিরা চালায়, কোন গ্রুপগুলো হচ্ছে বাইরের গ্রুপ। এটা মূলত আমাদেরকে আগে বুঝতে হবে, ডিফাইন করতে হবে। তাহলে দেন আমরা আমাদের বিজনেসে সাকসেসফুল হব। ঠিক আছে? সো দেন এনে কোনো কোশ্চেন যদি থাকে সো বলতে পারেন।